মা ছাড়া মা হওয়া বড্ড কঠিন। আমরা এই কথাটা সকলেই জানি। আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমি মায়ের কাছে গিয়ে থাকতে পারিনি। কেন কি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স অনেকটা, আর আমার ছিল জার্নি করা একেবারেই বারণ। সেই জন্য আমরা কোনো রকম রিস্ক নেইনি। মা নিজের সংসার ফেলে আমার কাছে যতদিন পেরেছিল এসে এসে থেকেছে। আমার বাড়ির, আমার নিজের যাবতীয় কাজ মা এসে এসে করে দিয়ে গেছে। আর মা যখনই কাছে ছিল তখন আর কোনো কিছু নিয়েই আমি আর ভাবতাম না। আমার খাওয়া, আমার দাওয়া, আমার ঘুম সমস্ত কিছু মাই দেখতো। আর সত্যি বলতে মা ছাড়া মা হওয়া কঠিন অবশ্যই, কিন্তু পাশে যদি তোমার সাপোর্টিভ হাজব্যান্ড থাকে তবে না জার্নিটা অনেকটাই সহজ হয়ে যায়। আমি যেমন সত্যি বলতে প্রেগনেন্সির প্রতিটা দিন আমার মাকে আমি পাইনি, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি। আমার প্রেগনেন্সির ডে 1 থেকে এই মানুষটা আমার পাশে যেভাবে ছিল, আমাকে যেভাবে যত্ন করেছে, যেভাবে আমাকে ভালোবেসেছে, যেভাবে আগলে রেখেছে, সত্যি আমি এটা জোর গলায় বলতে পারি। আর কাউকে আমি ছোটও করছি না। এই মানুষটা না থাকলে আমি জানি না আমার কি হতো। এরা মা হতে গেলে অবশ্যই তার মাকে প্রয়োজন হয়, সেটা প্রতি পদে আমি বুঝতে পেরেছি নিজেও। কিন্তু যদি একটু বর ভালো হয়, সে যদি তোমার পাশে থাকে, কেয়ার করে, তবে কষ্টটা না অনেকটাই কম হয়। আর আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার বর আমার সাথে ছিল সত্যি। আর আমার মা যখন এসেছে, মানে মায়ের উপরেই পুরোপুরি আমি তখন নির্ভর। আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করানো, স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছু মাই করে দিয়েছে। মা পাশে থাকলে মাদের তো কিছু বলতে হয় না, মারা কিন্তু নিজে থেকেই বুঝে যায়। আমার হাজব্যান্ডও তাই, ও আমার প্রচুর যত্ন করে। আমি বিয়ের পরে মানে ওকে আমি খুবই ভরসা করি, ওকে যতটা ভরসা করি বাকি কাউকে করতে পারি না।